আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস শিখাবো। সেটি হচ্ছে আইফোন 12 থেকে যে ফোনগুলো রয়েছে, যেমন 30, 40, 15 বা 16, যে কোনো ফোনেই আমরা যখন ক্যামেরা চেঞ্জ করি, ব্যাক ক্যামেরা, তখন একটি নোটিফিকেশন চলে আসে যে এই ফোনটিতে ক্যামেরা চেঞ্জ করা হয়েছে। তো যখন একটি ফোনে অরিজিনাল পার্ট চেঞ্জ করা হয়, তখন ওই ফোনের প্রাইস কিন্তু অনেক কমে যায়। এবং আইফোন এই নোটিফিকেশনটা দিয়ে থাকে কাস্টমারের অ্যাওয়ারনেসের জন্য, যাতে কাস্টমার বুঝতে পারে যে এখানে অরিজিনাল পার্টস নেই। তো যেহেতু প্রাইস কমে যায়, সেহেতু আমাদের এই ক্ষেত্রে আমাদের একটু রিপারেশন করতে হয়, যে মেসেজটি বা এই ক্যামেরা চেঞ্জের নোটিফিকেশনটি আছে এটি রিমুভ করা যায়। তো আমরা আজকে এই বিষয়টি এখানে শিখব। আমাদের এই কাজটি করার জন্য আমাদের কোনো সোল্ডারিং বা কোনো কিছু করতে হবে না। আমাদের শুধু একটি পার্টস ব্যবহার করতে হবে, আর সেই পার্টসটি হচ্ছে জিসিআইডি কোম্পানিরই একটি পার্টস। এটার নাম হচ্ছে জিসিআইডি ক্যামেরা রিপেয়ার ট্যাগ। এটা হচ্ছে নন রিমুভাল একটি ট্যাগ, যেটা আমাদের ক্যামেরার ফ্লেক্সের সাথে লাগিয়ে এইভাবে আমাদের মোবাইলের সাথে লাগিয়ে দিতে হবে। তাহলে আমাদের এই ক্যামেরার যে নোটিফিকেশন মেসেজটি আছে এটি চলে যাবে। তো এটা খুবই ইন্টারেস্টিং, তাই না? আমাদের যেহেতু কোনো সোল্ডারিং করতে হবে না, আগে এক সময় সোল্ডারিং করে এই মেসেজটি রিমুভ করা যেত, তো সেটা আর এখন আমাদের করতে হবে না। যেহেতু আমরা সবাই বিগিনার, আমরা চাই এমন কিছু শিখতে যেখানে আমাদের কোনো সোল্ডারিং করতে হবে না বা অ্যাডভান্স কোনো কিছু বোঝার প্রয়োজন নেই। এটা যেহেতু সহজ একটি কাজ, আমি যে পদ্ধতি আপনাদের দেখাবো, এই পদ্ধতি ফলো করে আপনারা আইফোন 12 থেকে 16 প্রো ম্যাক্স পর্যন্ত একই পদ্ধতিতে ক্যামেরার যে নোটিফিকেশনটি আছে এই নোটিফিকেশনটি রিমুভ করতে পারবেন। তবে এর জন্য আপনার দরকার হবে জিসিআইডি ক্যামেরা রিপেয়ার ট্যাগ। তো চলুন তাহলে শুরু করা যাক। আমি এ পর্বে দেখাবো 14+ এর ক্যামেরা চেঞ্জের যে নোটিফিকেশনটি আছে সেটি কীভাবে রিমুভ করা যায়। আমি সেটিং থেকে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এখানে অলরেডি একটি নোটিফিকেশন চলে এসেছে। আমাদের জিসিআইডি প্রোগ্রামার লাগবে এবং জিসিআইডি যে প্লাগটা আছে ক্যামেরা টেস্ট করার জন্য সেটা লাগবে, এবং আমাদের অরিজিনাল ক্যামেরাটি লাগবে। এর সাথে আমাদের যে রিপেয়ার ট্যাগের কথা আমি বলেছি সেটা লাগবে। এটি হচ্ছে আইফোন 14+ এর জন্য। তো আমাদের ফোনটিকে এখন আমাদের জিসিআইডি রিপেয়ারের সাথে কানেক্ট করে দিতে হবে। তার আগে আমাদের ক্যামেরাটি ও আমাদের জিসিআইডি প্রোগ্রামার আছে সেটার সাথে কানেক্ট করে দিতে হবে। তো এখানে যে কেবল দুটি আছে তার একটি কেবল আপনাকে লাগাতে হবে। আমি যেটি লাগাচ্ছি আপনারা সেটি লাগাবেন। যে ক্যামেরা 14 এবং 40+এর যে পয়েন্টটি আছে ওই কানেক্টর পয়েন্টটিতেই আমাদের লাগিয়ে দিতে হবে। তো আমি ক্যামেরাটি কানেকশন করে দিচ্ছি। এবং এখন আমরা এই ডাটা কেবলটা দিয়ে আমাদের ফোনের সাথে আমাদের জিসিআইডি প্রোগ্রামের সাথে কানেক্ট করে দেব। এখানে যে ইউএসবি পোর্টটি আছে জিসিআইডির উপরের দিকে, এটি আমাদের ইউএসবিটা কানেক্ট করে দিতে হবে এবং এটি আমাদের ফোনের সাথে কানেক্ট করে দিতে হবে। কানেক্ট করার পরে একটু আমরা অপেক্ষা করব আমাদের ট্রাস্ট অপশনটি আসার জন্য। আমাদের অবশ্যই ফোনটিকে ট্রাস্ট করে দিতে হবে। তো দেখুন, আমাদের ফোনটিতে অলরেডি চার্জ শুরু হয়ে গেছে এবং ট্রাস্ট অপশনটিও চলে আসছে। অবশ্যই ট্রাস্ট করতে হবে, ট্রাস্ট না করলে কিন্তু আপনার এটা কাজ করবে না। তো দেখুন, আমাদের ফোনে যে ইনফরমেশান আছে সেই ইনফরমেশানগুলো কিন্তু চলে আসছে। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে জিসিআইডি প্রোগ্রামে যে ক্লাউড, দেখুন এখানে বাউন্ড লেখা আছে, এই যে আপনি দেখাতে পাচ্ছেন এখানে বাউন্ড। বাউন্ড থাকলে কিন্তু হবে না, আমাদের অবশ্যই আনবাউন্ড করে নিতে হবে। তো আনবাউন্ড করার জন্য আমাদের কী করতে হবে? ক্লাউড আনবাউন্ডতে প্রেস করতে হবে। তো আমি প্রেস করেছি। এখন আমাদের ক্লাউড আনবাউন্ড চলতেছে, আমাদের একটু অপেক্ষা করতে হবে কয়েক সেকেন্ড। আমাদের দেখুন এখানে এখন আনবাউন্ড হয়ে গেছে। এখন আমাদের এই ক্যামেরাটি খুলে ফেলতে হবে এবং দেখুন আমাদের উপরে যে আগে ইনফরমেশন ছিল না, এখন কিন্তু আমাদের অরিজিনাল ক্যামেরার যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশনটা চলে আসছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের যে নতুন ক্যামেরাটি আছে সেই ক্যামেরাটি আমাদের কানেক্টরের সাথে কানেক্ট করতে হবে। আমি আগেই আপনাদের যে আমাদের অরিজিনাল ক্যামেরাটি আছে এটা খুলে আমি আমাদের নতুন ক্যামেরাটি লাগিয়েছিলাম আপনাদের নোটিফিকেশনটি দেখানোর জন্য, যাতে আমরা যখন রিমুভ করব এটা চলে যায়। তো এটা আপনি দেখতে পাচ্ছেন, কারণ আপনারা যাতে বুঝতে পারেন বিষয়টা। তো এটা হচ্ছে আমাদের নতুন ক্যামেরা, যেটা আমি অলরেডি লাগিয়েছিলাম। আপনি অলরেডি দেখেছেন যে আমাদের একটা নোটিফিকেশনটা চলে আসছে। তো আমরা এই একই ক্যামেরাতে আমরা আমাদের যে ট্যাগটি আছে এটি লাগাবো এবং আমরা এখান থেকেই আমরা যে ক্যামেরা চেঞ্জের যে নোটিফিকেশনটি আছে এটা রিমুভ করব।
তো আমি ফোনটি অন করে নিচ্ছি এখন আবার। এটা কিন্তু আমাদের নতুন ক্যামেরা। এটি হচ্ছে আমাদের রিপেয়ার ট্যাগ। এটা নন রিমুভেবল রিপেয়ার ট্যাগ, যেটা আমরা কখনোই রিমুভ করতে পারবো না। এটা সহই আমাদের মোবাইলের সাথে ক্যামেরাটিকে লাগিয়ে দিতে হবে। তো লাগানোর সময় একটু আপনারা আমাকে ফলো করবেন আমি কিভাবে লাগাই। আর এই লাগানোর বিভিন্ন নিয়ম রয়েছে বিভিন্ন ফোনের জন্য। আমি ওই ভিডিওটি আপনাদের কমেন্টে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে বিভিন্ন ফোনের জন্য আপনারা দেখতে পারেন কিভাবে লাগাতে হয়। তো দেখুন আমি স্বাভাবিকভাবে লাগিয়ে একটু ভাঁজ করে দিয়েছি এবং আমরা এখন আমাদের যে সিআইডি প্রোগ্রামের সাথে কানেক্ট করে দিচ্ছি। এটা কিন্তু আমাদের নতুন ক্যামেরার সাথে আমাদের রিপেয়ার ট্যাগটা লাগাতে হবে। তো অবশ্যই ফোনের সাথে কিন্তু আমাদের অলরেডি কানেক্ট থাকতে হবে কিন্তু একই সময়ে। তো আমাদের এখন কি করতে হবে, আমি জাস্ট টেস্টে প্রেস করলাম আমাদের নতুন ক্যামেরাটি ডিটেক্ট করার জন্য। তো দেখুন আমাদের নতুন ক্যামেরাটা ডিটেক্ট করেছে এবং আমাদের ক্যামেরাটা কিন্তু নর্মাল আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন, এবং আমাদের বিসিএমএস কিন্তু নাল, অর্থাৎ আমাদের কোনো ওখানে নাম্বার নেই। তো আমাদের এখন কি করতে হবে, ক্লাউড বার্ন। তো ক্লাউড বার্ন আমি প্রেস করার সাথেই আপনি দেখুন তারপর আমাদের একটু ইনশিওর করতে হবে। ইনশিওর করে দিয়েছি আমি। এখন আমাদের যে ক্যামেরাটি আছে এটা বার্ন হচ্ছে, অর্থাৎ রাইটিং হচ্ছে। আমাদের একটু অপেক্ষা করতে হবে রাইটিং হওয়ার জন্য কয়েক সেকেন্ড, এবং রাইটিং হওয়ার পর অটোমেটিক টেস্ট করে যে সিআইডি প্রোগ্রামার। তো দেখুন টেস্ট করার সাথে সাথে আমাদের দেখুন নতুন যে নাম্বারটি আছে সেই নাম্বারটি কিন্তু এখানে চলে আসছে। তো আমরা কিন্তু ট্যাগে আমাদের যে নতুন নাম্বারটি আছে সেটি রিড করতে পেরেছি। এখন আমাদের ঠিক এইভাবেই আমাদের ফোনটির সাথে এই ক্যামেরাটি লাগিয়ে দিতে হবে। তো আপনারা একটু খেয়াল করবেন আমি এটি কীভাবে ভাঁজ করে লাগাচ্ছি, ঠিক এভাবে আপনারাও ভাঁজ করে লাগাবেন। তো এটি কিন্তু আমাদের নতুন ক্যামেরা এবং রিপেয়ার ট্যাগ একসাথে করে আমি বসিয়ে দিচ্ছি। লাগানোর সময় একটু সাবধানে লাগাবেন যেন ফ্লাক্সটা খুলে না যায় বা ছিঁড়ে না যায়। আমি দুটো কানেকশন লাগিয়ে দিলাম। এখন আমরা দেখি আমাদের ক্যামেরা যে মেসেজটি ছিল এটি চলে গেছে কিনা। আমাদের ফোনটি যেহেতু অলরেডি অন রয়েছে, আমি ভুলে গেছি আগে বন্ধ করতে লাগানোর আগে। তো যাই হোক আমি একটু রিস্টার্ট দিয়ে নিচ্ছি। আবার রিস্টার্ট দিয়ে নিলে আমাদের ফাংশনটা পারফেক্টলি কাজ করবে। রিস্টার্ট দিলেই আমাদের যে মেসেজটি আছে মেসেজটি চলে যাবে। আপনাদের আমি টেস্ট করে দেখাচ্ছি। আমাদের ফোনটি অন হয়ে গেল। দেখুন আমাদের এখন ক্যামেরা চেঞ্জের যে নোটিফিকেশনটি ছিল সেটি কিন্তু এখন আর নেই। এখানে কোনো হিস্টোরিও নেই যেখান থেকে যে আমাদের ক্যামেরা চেঞ্জ হয়েছে। আশা করি আপনারা কাজটি বুঝতে পেরেছেন এবং আপনারা যখন প্র্যাকটিস করবেন দেখবেন আপনাদের জন্য এটা আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখুন আমাদের ক্যামেরাটাও পারফেক্টভাবে কাজ করছে। সবাইকে অনেক ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।